খ্রিস্টীয় জীবনে প্রার্থনা হলো আরও একটি সুন্দর অস্ত্র, যা এই পৃথিবীতে থেকে আমরা সেই অস্ত্র ব্যবহারের মধ্যে দিয়ে পবিত্র জীবন্ত ঈশ্বরের সিংহাসনের সামনে আমাদের প্রার্থনা আমরা পৌঁছে দিতে পারি। এবং এই কাজটি সুন্দরভাবে করেন পবিত্র আত্মা। আমরা লোকলিখিত সুসমাচার তার 18 অধ্যায়ে 1 পদে আমরা দেখি যে প্রভু যীশু একটি উপমা দিয়েছেন। এক বিধবা মা, তিনি বারবার একজন অধার্মিক রাজার কাছে গিয়ে প্রার্থনা করছেন, বিনতি করছেন যেন তার অন্যায়ের হাত থেকে তিনি তাকে রক্ষা করেন। কিন্তু যেহেতু তার তো কোনো সহানুভূতি ছিল না, কিন্তু যেহেতু বারবার সেই মহিলা তার কাছে গিয়ে তাকে হয়তো বিরক্ত করে তুলেছে, তাই সে সমস্ত অন্যায় থেকে তাকে রক্ষা করল। কিন্তু আমাদের মঙ্গলময় প্রভু, তিনি তার থেকে অনেক মহান। তিনি প্রার্থনার শ্রবণকারী এবং প্রার্থনার উত্তর দানকারী। যখন আমরা কোনো বিষয় নিয়ে তার কাছে আসি, তখন তিনি আমাদের সেই প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। হয়তো সঙ্গে সঙ্গে আমরা পাই না, প্রত্যেকটি উত্তরের একটা সময় আছে, কারণ প্রভু জানেন যে তার যে উত্তর আমরা গ্রহণ করব সেটা আমরা উপযুক্তভাবে কোন সময় ব্যবহার করতে পারব। যদি আমার মধ্যে স্বার্থপরতা, লোভ, হিংসা এইগুলো থাকে, তাহলে একটা ভালো উপহার তিনি কি করে দেবেন? সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি আমরা কিছু তার কাছে চাই, যেন আমাদেরও পরিবর্তন হয়, আমি গ্রহণের উপযোগী হই সেই উপহার বা সেই উত্তর। এবং প্রভু অবশ্যই সেই উত্তর দেবেন। প্রার্থনা করুন। পবিত্র আত্মা আমাদের প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হন। যখন আমরা প্রার্থনা করি, প্রভু আমাদেরকে অন্তত কতগুলো উত্তর এবং সাহস, সান্ত্বনা তিনি দেন। তিনি বলেন যখনই আমরা তাকে ডাকি তিনি নিকটে থাকেন এবং তিনি আমাদেরকে উত্তর দেবেন তার নিজস্ব সময়ে, এবং তিনি আমাদেরকে কখনো নিরাশ করবেন না, হতাশ করবেন না। আর আমরা যেন বিশ্বাস না হারাই, আর আমরা যেন লাগাতার প্রার্থনায় তার সঙ্গে যুক্ত থাকি। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত? আমরা অনেক সময় স্বার্থপর হয়ে প্রার্থনা করি, যেটা আমাদের থাকা উচিত না। বরং সব মানুষ যেন প্রভুকে পায়, আমরাও ব্যক্তি জীবনে যেন প্রভুকে পূর্ণরূপে পাই, এটাই হোক আমাদের প্রার্থনা। যদি প্রভুকে পান, তার কাছে একটা দুটো চেয়ে কি লাভ? তিনি তো সব দেবেন। তাকে পাওয়া পরম পাওয়া। এই প্রার্থনাতে তাকে বলুন, তুমি আমার জীবনে এসো, তুমি আমার রাজা হও, আমি তোমার প্রজা, আমাকে তোমার নির্দেশগুলি বলো, আমি পালন করব। হালেলুয়া। প্রভুতে থাকুন, প্রভুর সঙ্গে প্রার্থনায়